This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি আহমেদাবাদের মেঘনি-নগরে, সেখানে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। এই মুহূর্তের বড় খবর, গোটা দেশের নজর রয়েছে টিভি9 নেটওয়ার্কের দিকে। এই মুহূর্তের বড় খবর, এবং সর্দার বল্লভভাই প্যাটেল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে মেঘনি-নগরের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার তন্নিষ্ঠা। সেখানেই ভেঙে পড়ে। আর লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করেছিল, টেক অফ করার পরেই ভেঙে পড়ে। এবং সূত্র যে কথা বলছে যে টেক অফের পর বিমানের যে পিছনের অংশ সেটা গাছে ধাক্কা লাগে এবং তারপরেই বিমানটা ভেঙে পড়ে। পিএমও ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করে দিয়েছে। পিএমওর তরফ থেকে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু হয়ে গেছে যে ঠিক কি ঘটেছিল, কতজন যাত্রী ছিলেন, এখনো পর্যন্ত কি অবস্থা। পাশাপাশি আমরা হাসপাতালের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, চিকিৎসক যারা আছেন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন তারা। ভয়ঙ্কর আরো কিছু ছবি আসছে। সেই মুহূর্তের ছবি কি খুব সম্ভবত সেই মুহূর্তের ছবি আমরা পাচ্ছি যখন এই মুহূর্তে কিছু ছবি আমাদের কাছে আসছে। আমরা বোঝার চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি আপনাদেরকে। লন্ডনগামী যে বোয়িং AI-171 সেই বিমান ভেঙে পড়েছে, ভয়াবহ বিপর্যয়। টেক অফের সময় গাছে ধাক্কা বিমানের, মানে প্লেনের যে টেলটা থাকে সেটা ধাক্কা লেগেছে বলে সম্ভবত মনে করা হচ্ছে। এবং সেটা কিভাবে সম্ভব হলো, এটাই একটা সবথেকে বড় প্রশ্নের বিষয়। অন্যদিকে হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায়। এবার এই মুহূর্তে আরো একটা আপডেট শুভজিৎ, গাছ নয়, আমরা যেটা জানতে পারছি বহুতলে গিয়ে ধাক্কা মারে, বহুতলে গিয়ে যে প্লেনের টেল, সেই প্লেনের টেল গিয়ে ধাক্কা মারে বহুতলে, এমনটা এখন অব্দি আপডেট আসছে। এবং সেই বহুতলে আগুন লেগেছে বলে খবর। শুভজিৎ, যে কথা তুমি বলছিলে যে জনবহুল এলাকা, মুহূর্তের ছবি। जाहिर सी बात है, ये देखिए एयरपोर्ट के आसपास का মেঘনি-নগর যেখানে ভেঙে পড়েছে সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেই জায়গার দূরত্ব মাত্র 15 কিলোমিটার, অর্থাৎ টেক অফের পরেই কিন্তু বিমানটা ভেঙে পড়ে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। আচ্ছা শুভজিৎ, রানওয়ের খুব কাছে বেশ ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে অবশ্যই আমরা জানার চেষ্টা করছি। কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় যে সমস্ত মানুষজন যারা ইনজিওর্ড হয়েছে তাদের চিকিৎসা শুরু হয়েছে বলে এখন অবধি জানা যাচ্ছে। এবং পিএমও থেকে সমস্তটাই জানার, সে সমস্তটাই তথ্য জানতে যাওয়া হয়েছে যে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সময়। এমনটাই আপডেট এই মুহূর্তে আসছে। লন্ডনগামী বোয়িং AI-171 বিমান ভেঙে পড়েছে বলে খবর। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিগওয়ালে, দেখুন এটা হচ্ছে রানওয়ে। সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার রানওয়ে থেকে 15 কিলোমিটার দূরে, মাত্র 15 কিলোমিটার দূরে মেঘনি-নগর। আর সেখানেই ভেঙে পড়েছে এই যাত্রীবাহী বিমান, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আর বিমান ভেঙে পড়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটু উইন্ডোর মাধ্যমে। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 242 জন যাত্রী ছিলেন। দেখুন এই ছবি, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার রানওয়ে তার থেকে 15 কিলোমিটার দূরে তন্নিষ্ঠা, জায়গার নাম হচ্ছে মেঘনি-নগর। আর ঠিক সেখানেই ভেঙে পড়েছে এই যাত্রীবাহী বিমানটি। 242 জন যাত্রী ছিলেন এখনো পর্যন্ত, যে খবর আমরা পাচ্ছি এবং যেখানে ভেঙে পড়েছে সেটাও জনবসতিপূর্ণ এলাকা, অর্থাৎ আরো একটা আশঙ্কার জায়গা কিন্তু হচ্ছে। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, অনিন্দ্যবাবু পাইলট, তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও বললেন যে খুব একটা সহজ নয় এখানে রেস্কিউ করা। এবং যে ঘটনা ঘটেছে সেটাও যে খুব রেগুলারলি ঘটে এরকম ধরনের ঘটনা সেরকমও নয় হয়তো। বিষয়টা ঠিক কি, কেন এত বড় দুর্ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, সেটা সবটাই পরবর্তীকালে জানতে পারা যাবে ধীরে ধীরে। তবে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি, যে ছবি আসছে সেই ছবি টিভি9 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং দেখতেই পাচ্ছেন রানওয়ে থেকে অনতি দূরেই এই দুর্ঘটনা ঘটে গেল। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়াটাও এখান থেকে দেখা যাচ্ছে।
তনিষ্ঠা, ক্যাপ্টেন অরিন্দম দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে। অরিন্দম বাবু, নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই খোঁজ খবরগুলো নিয়েছেন বা খোঁজ খবরগুলো অবশ্যই আপনারা পেয়েছেন। আমরা যে খবর পেলাম সোর্স মারফত যে মাত্র 15 কিলোমিটার দূরে মানে টেক অফ হয়েছে, সেখান থেকে মেঘনীনগর যেখানে ভেঙে পড়েছে 15 কিলোমিটার, মানে এটা কি কি মনে হয় আপনার, মানে কি কারণে হতে পারে টেক অফের পরে পরেই ভেঙে পড়লো? প্রথমত যে কোনো এয়ারক্রাফট ফ্লাইং এর সময় টেক অফ আর ল্যান্ডিং দুটো হলো সবচেয়ে ক্রিটিক্যাল টাইম। এই সময় প্রত্যেক পাইলটকে বা ক্রুকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয় যে কোনো মুহূর্তের জন্য। আপনি 15 কিলোমিটার বলছেন, ইটস হার্ডলি 7 নটিক্যাল মাইল, মানে রানওয়ে ক্রস করে হার্ডলি কিছু দূর যাওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। এবং এটা যাচ্ছে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে, মানে একটা ভর্তি ফিউল, এয়ারবার্ন টারবাইন ফিউল। তো এই এভিয়েশন টারবাইন ফুয়েলের জন্য এটা ভীষণভাবে ওই ভোলাটাইল একটা পদার্থ, যেটাতে যে কোনো একটু গরম জিনিস লাগলে এটা আগুন ধরে যেতে পারে। সেখানে এই ফুল টারবাইন ফিউল নিয়ে একটা এয়ারক্রাফট কোনো জায়গায় ক্র্যাশ করছে, সেই জায়গাটার যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, মানে মানে চিন্তা করেই তো আমারই তো মানে একদম শরীর কেঁপে উঠছে। আর রেসিডেন্সিয়াল এরিয়ায় অতটা তেল নিয়ে যদি কোনো এয়ারক্রাফট মানে লাফ দিয়ে পড়ে, সেখানে চারদিকে একদম আগুনের লেলিহান শিখা, যেটা আপনারা বেঙ্গলিতে ইউজ করেন, সেটা জ্বলতে থাকবে এবং এর ড্যামেজ কিন্তু অনেক বেশি হবে। এখন আপনি যেটা 200-250 বলে চিন্তা করছেন, এটা 400-500 হয়ে গেলে অস্বাভাবিক কিছু মনে করার জায়গা নেই। অরিন্দম বাবু, এখনো পর্যন্ত কারণ তো আমরা জানি না, আমরা সোর্স মারফত যে খবরগুলো পাচ্ছি সেগুলোই দেখাচ্ছি। পিএমওর তরফ থেকে কি কারণ বা কতজন যাত্রী ছিল, যাত্রীদের কি অবস্থা, পুরোটাই খোঁজ খবর নেওয়া হচ্ছে। অফিসিয়ালি এখনো কোনো অর্গানাইজেশন এখনো জানায়নি কিছু। কিন্তু আপনি যেটা শুরুতে বললেন, টেক অফের সময় পাইলটকে সব থেকে বেশি সচেতন থাকতে হয়, আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু পাইলটের অসচেতনতা এটাও কি একটা কারণ হতে পারে? দেখুন, কোনো রিজন কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যেটা বুঝেছি, যে কোনো কারণে 3টে রিজন হলো প্রাইমারি হয়, হিউম্যান এরার, ওয়েদার আর টেকনিক্যাল এরার। তো এখানে এটা হলো মেজর, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই 3টে ভীষণভাবে এফেক্টিভ। তো এখানে কি হয়েছে না হয়েছে আমার পক্ষে এই মুহূর্তে কাউকে বলা, কোনো ব্যাপারই বলা সম্ভব নয়। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বড় ফ্যাটাল হয়েছে, সেখানে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি একটু জানতে চাইবো একটা বিষয় আপনার থেকে, যে তথ্য সামনে আসছে, শোনা যাচ্ছে গাছে নাকি ওই প্লেনের টেলটা ধাক্কা লেগেছে, কখনো শোনা যাচ্ছে বহুতলে ধাক্কা লেগেছে, মানে এটা কি কোনোভাবে সম্ভব হয়? গাছে লাগাটা যদি 15 কিলোমিটার বলে থাকেন, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট 7 নটিক্যাল মাইল। যা গাছে হওয়াটা একটু টাফ হবে, ওখানে যদি কিছু লেগে থাকে বড়। অরিন্দম বাবু, একটু আপনাকে থামাচ্ছি, একটু প্লিজ আপনি সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে হাসপাতালের ভিতরের ছবি, তন্নিষ্ঠা, হাসপাতালের ভিতরের ছবি দেখাচ্ছি। ভয়ঙ্কর, সেখানে প্রচুর যুদ্ধকালীন তৎপরতায়, সেখানে প্রচুর যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তারা উপস্থিত রয়েছেন এবং এক এক করে যারা সেই প্লেনে ছিলেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। বাঁচানো সম্ভব কিনা সেটা জানা নেই, কারণ অরিন্দম বাবু, ক্যাপ্টেন অরিন্দম, তিনিও যেরকমটা জানাচ্ছিলেন যে এই যে ঘটনা এখন অব্দি তিনি জানতে পারছেন, তথ্য মারফত, সূত্র মারফত যেমনটা জানতে পারছেন, সেটার ভয়াবহতা কিন্তু প্রচুর। বিষয়টা 200-250 না, সংখ্যা আরো বাড়তে পারে। দেখুন, এক এক করে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা লিখেও দিয়েছি যে এই ছবি অসম্পাদিত ছবি, মানে যে ছবি আমরা পেয়েছি সেই ছবি সরাসরি আমরা প্লে করলাম। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটা, আবারও বলছি, জনবহুল এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, সেখানে ভেঙে পড়েছে, অর্থাৎ আশঙ্কা কিন্তু আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। অরিন্দম বাবু, আপনার কাছে আরো একটা প্রশ্ন করব, যান্ত্রিক ত্রুটি আছে কি নেই এগুলো পরের বিষয়, এগুলো নিশ্চয়ই আগামীতে তদন্তে উঠে আসবে। অরিন্দম বাবু কি আছেন পিসিআর আমাদের সঙ্গে? বেশ, আমরা বরং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে আসছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এক এক করে যারা আহত হয়েছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, হয়তো শেষ চেষ্টা করা হচ্ছে, এবং এক এক করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জন্য এই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটা স্পষ্ট নয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, টেক অফের কিছুক্ষণ পরে, বেশি সময়ও কাটেনি, কিছুক্ষণের মধ্যেই সেই বিমান ভেঙে পড়েছে বলে খবর। এয়ার ইন্ডিয়ার বিমান, সেই বিমান ভেঙে পড়েছে বলে খবর। মেঘনীনগরে ভেঙে পড়েছে এই এয়ার ইন্ডিয়ার বিমান বলেই খবর পাওয়া যাচ্ছে। প্রায় 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা, এএনআই সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। ভেঙে পড়ল লন্ডনগামী বোয়িং AI-171 বিমান। আহমেদাবাদে ভয়াবহ
বিমানে থাকার আশঙ্কা করা হচ্ছে বিজয় রূপানীর। ভেঙে পড়া বিমানে থাকতে পারেন বিজয় রূপানী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সেই বিমানে থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একদমই তাই। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, বিমানে থাকার আশঙ্কা বিজয় রূপানীর। অসম্পাদিত ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা খবরের স্বার্থে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরো একটা ছবি দেখুন, আবারও বলছিলাম, জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে এই বিমান। দেখুন, সেখানকার স্থানীয় যারা আছেন তারা রাস্তায় নেমে আসেন, তারা দেখছেন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি অসম্পাদিত ছবি। যারা আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেখানে যে জায়গায় এই বিমান ভেঙে পড়েছে, যেটা শুভজিৎ বলছে, যেখানে ভেঙে পড়েছে সেখানে একটা বড় সড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। ঠিক যে কথা ক্যাপ্টেনও জানাচ্ছিলেন যে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, শুধুমাত্র বিমানে যারা ছিলেন তাদের অবস্থা এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে এমনটাই নয়, যেখানে এই বিমান ভেঙে পড়েছে সেখানেও একটা বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের সমস্ত আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর এই মুহূর্তে আমরা স্পটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। TV9 নেটওয়ার্কের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছেন, আপনাদেরকে এবার আমরা লাইভ ছবি দেখাবো। তবে তার আগে তিনটে ছবি দেখাচ্ছি এবং যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেই ইনফরমেশনগুলো রক্তিম একের পর এক ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রক্তিম। 2:31 রক্তিম। 1:17 মিনিটে কিন্তু এই বিমান টেক অফ করেছিল। 15-20 মিনিট পর এই বিমান কিন্তু সবচেয়ে জনবহুল এরিয়া মেঘানীনগরের রাস্তাটার নাম হচ্ছে ফরেন্সিক ক্রস রোড। এই ফরেন্সিক ক্রস রোডে বিমানটি ভেঙে পড়ে এবং বহুতলের কাছেই কিন্তু বহুতলের সামনে বিমানটি ভেঙে পড়ে। 242 জন যাত্রী, শুভজিৎ সংখ্যাটা মনে করো 242, এবং যেখানে ভেঙে পড়ে জনবসতিপূর্ণ এলাকা, অর্থাৎ সেই সংখ্যাটা 300 বা 350 বেশি হতে পারে মৃতের সংখ্যা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং ইনজিওরের সংখ্যা ঝলসে গিয়েছে মানুষ, আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো আগুন জ্বলছে গোটা অঞ্চলটায়, ঝলসে গিয়েছে মানুষ। ইতিমধ্যে যেটা খবর, অমিত শাহের দপ্তরে এবং অমিত শাহ, গুজরাটের সিএম এবং গুজরাটের যিনি পুলিশ কমিশনার, আহমেদাবাদ পুলিশ কমিশনার, তাকে ফোন করেছে, গোটা বিষয়টার আপডেট জানছেন। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে এই বিমানে, যে বিমানটি লন্ডনমুখী, লন্ডনের গেটউইকের দিকে এই বিমান যাচ্ছিল, সেই বিমানের থাকার আশঙ্কা রয়েছে, থাকার খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গুজরাটের। সঙ্গে থাকো এই মুহূর্তে লাইভ ছবি আমরা দেখাচ্ছি, লাইভ ছবি ঘটনাস্থলে, সেই ছবি দেখানোর চেষ্টা চলছে TV9 এর তরফ থেকে। লাইভ ছবি দেখাচ্ছি, তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিভাবে যারা যাত্রীরা ছিলেন ওই ঝলসে যাওয়া দেহগুলোকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে, এক এক করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। Flight AI-171 operating Ahmedabad, London, Gatwick was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on airindia.com and on our X handle. এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিমানটা সম্পর্কে প্রকাশ করা হলো আর কি, যে এই বিমানে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত কতজন ওই বিমানে ছিল, যাত্রীদের কি অবস্থা, এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সেই বিষয়টা পরিষ্কার করা হয়নি। পিএমওর তরফ থেকে ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর এই মুহূর্তে আমরা লাইভ ছবি দেখাচ্ছি, দমকল কর্মীরা পৌঁছে গেছেন সেখানে, দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গেছে। শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তারা সেখানে পৌঁছে গেছেন। এই মুহূর্তে TV9 নেটওয়ার্কের প্রতিনিধিও পৌঁছে গেছেন, তারই মাধ্যমে আপনারা লাইভ ছবি দেখছেন। দুটো ছবি, একটা লাইভ ছবি দেখাচ্ছি আমরা, আগুন নেভানোর কাজ চলছে, আর অন্যদিকে আমরা দেখাচ্ছি বিমান ভেঙে পড়ার পর ওই এলাকা মেঘনীনগর, সেই মেঘনীনগর কালো ধোঁয়ায় ঢেকে যায়। জনবসতিপূর্ণ এলাকা, বারবার বলছি, প্রথম থেকে আমরা বলছি, এখনো সেই কালো ধোঁয়াতেই ঢেকে রয়েছে শুভজিৎ, কারণ আমরা এই ছবি লাইভ দেখাচ্ছি। আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধিরা তারা পৌঁছেছেন এবং সেখানকার সেই মুহূর্তের ছবি দেখানোর চেষ্টা করছেন। সেখানে এনএসজি থেকে শুরু করে সেখানে
আরো একটা খবর, যে খবর আমরা পাচ্ছি, বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওই বিমানে ছিলেন, যে খবর পাচ্ছি আমরা। এতক্ষণ আশঙ্কা করা হচ্ছিল যে তিনি ওই প্লেনে ছিলেন, ওই বিমানে ছিলেন, কিন্তু এখন জানা যাচ্ছে যে বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই বিমানেই ছিলেন, যে বিমান লন্ডনগামী হওয়ার কথা ছিল সেই বিমানেই ছিলেন বিজয় রূপানী, এমনটাই জানা যাচ্ছে। শুভজিৎ, ভিভিআইপি কেউ যদি কোনো ফ্লাইটে থাকে তন্নিষ্ঠা, তার জন্য আলাদা নজরদারির ব্যবস্থা থাকে, প্রোটোকলের বাইরে গিয়েও অতিরিক্ত নজরদারি করা হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়েছিল, কোনো যান্ত্রিক ত্রুটি কি জানি না, পরিষ্কার করা হয়নি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। কিন্তু আমরা যখন পাইলটদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে টেক অফের সময়টায় পাইলট যারা থাকেন ওই ফ্লাইটে, তাদের অত্যন্ত সচেতন থাকতে হয়, ওটাই সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট। আর টেক অফের পরে পরেই এই ঘটনা ঘটেছে। রানওয়ে থেকে, এয়ারপোর্ট থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যেই ভেঙে পড়ে এই বিমান। আর এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি পাইলট সচেতন ছিল না? আমরা কাউকে দাগিয়ে দিচ্ছি না, কিন্তু পাইলটরা যে কথা বলছেন বা যে অনুমান করছেন, তাতে এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে ছিলেন বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওই বিমানে ছিলেন। ওই বিমানে ছিলেন 242 জন যাত্রী। শুভজিৎ, পরবর্তীতে ইনভেস্টিগেশন হবে এবং তারপরে পরিষ্কারভাবে জানা যাবে যে ঠিক কি কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। কিন্তু তুমি যদি একটু আগের যে বিমান দুর্ঘটনা সেগুলোর দিকেও তাকাও, মানে শুধুমাত্র ভারতের কথা বলছি না, গোটা বিশ্ব জুড়ে যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছিল, পাইলটরা যে কথা বলছিলেন যে একদম টেক অফ এবং ল্যান্ডিং এই দুটো সময় ভীষণ ক্রুশিয়াল। টেক অফ এবং ল্যান্ডিং এই সময় দুটোতে তারা ভীষণ ক্রুশিয়াল এবং তারা যথেষ্ট সচেতন থাকেন। কিন্তু তারপরেও কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। টেক অফের কিছুক্ষণ পরেই, একদম টেক অফের পরপরই এই দুর্ঘটনা ঘটেছে এবং ভেঙে পড়েছে লন্ডনগামী বোয়িং AI-171, যে বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। যে খবর আমরা পাচ্ছি, 242 জন যাত্রী ছিলেন ওই বিমানে। টেক অফের পরপরেই বিমান ভেঙে পড়ে। রক্তিমের কাছে আবারও যাব। রক্তিম, আবারও বলছি, বিমান ভেঙে পড়েছে, তার মধ্যে যাত্রীরা ছিলেন 242 জন। একটা আশঙ্কার জায়গা। আর দ্বিতীয় আশঙ্কার জায়গা যেখানে ভেঙে পড়েছে মেদিনীনগর, তুমিও যে কথা বলছিলে, সেটা জনবসতিপূর্ণ এলাকা, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। এবং লাইভ যে ছবি আমরা দেখছিলাম, আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন, এখনো সেই কালো ধোঁয়ায় ঢেকে আছে গোটা এলাকা। দ্বিতীয় আশঙ্কাও করা হচ্ছে। রক্তিম, একবার ব্রেকআপটা দিই। 242 জনের মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন বিমানের ক্রু, অর্থাৎ টোটাল মিলিয়ে 242। এবং সেখানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি ছিলেন এই বিমানের মধ্যে, যেটা লন্ডনগামী বিমান AI-171। এবং যেখানে পড়েছে দেখতে পাচ্ছি, যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে জনবসতিপূর্ণ এলাকা, বহুতলের উপর পড়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, কারণ শুধু ভেঙে পড়ার পর মৃত্যু নয়, তারপরে কিন্তু ভেঙে পড়ার পর, ক্র্যাশের পর গোটা এলাকা কিন্তু রীতিমতো এই বিমান থেকে আগুন জ্বলতে শুরু করে, দাউ দাউ করে আগুন জ্বলে, যেখান থেকে কিন্তু আরও মানুষের ঝলসে মৃত্যু হওয়ার সম্ভাবনা, আশঙ্কা রয়েছে। ফলে সংখ্যাটা 242 বিমানের ভেতরে এবং সংখ্যাটা বিমানের বাইরে সংখ্যা আরো অনেক। এই মুহূর্তে সেই ছবিটা, সেই ভয়াবহ ছবি, সেই মুহূর্তের ছবি, দুর্ঘটনার মুহূর্তের ছবি, দেখুন কি ভয়ঙ্কর সেই ছবি, দুর্ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা, নিমেষে গোটা এলাকায় আগুন। একটা বিমান, সেই বিমান গিয়ে কোথাও একটা ধাক্কা লাগলো খুব সম্ভবত, শুভজিৎ, এখন অব্দি যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং দাউ দাউ করে আগুন, সবটা এক মুহূর্তে শেষ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH